মেডিকেল, এখানে আসি। সার্ফের জল দিলে ভালো কাজ করে। তো কাকার সৈন্য সামন্ত সব এখানে 2-3 দিন পর আজকে আবার মা যে এখানে রান্না বান্না করছে। আইডিয়া করতে পারবো না এত বেশি দাম নেয় বা এত উল্টো পাল্টা দাম নেয়। শুভ সকাল বন্ধুরা, আজ আরও একটা নতুন ব্লগ সকাল থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবার আজকে বজরংবলীর পুজো, তো নিরামিষ চলছে। আর অনেকদিন পর আবার মা, অনেকদিন পর কি 2-3 দিন পর না, 2-3 দিন পর আজকে আবার মা যে এখানে রান্না বান্না করছে। তো অনেক ওই কদিন খুব ভালো লাগছিল, নতুন নতুন ওখানটায় ইয়ে করেছি, তো ওখানে একটু রান্না করতে একটু ভালোই লাগে। তো সারাক্ষণ ওখানেই থাকা হয়, খাওয়া দাওয়া ওখানেই, রান্না বান্না, একটা মজাই আলাদা, সবাই এক জায়গায় থাকি। তো যাই হোক, এখন কাঠে রান্না করতে পারছি না, আমার মন উসবিস করছে, উস্কুস উস্কুস করছে। আবার উনুনটা উপরে নেব। হ্যাঁ, ওই সিমেন্টের যে উনুনটা ওটা নামিয়ে নিয়েছিলাম, মা বলছে ওইটা উপরে নিয়ে নিতে হবে। তো কাঠেও রান্না করা হবে, উপরেও রান্না করা হবে, মানে সব জায়গায় সবাই একসঙ্গে থাকা হবে, সব দিকেই রক্ষা থাকে। কেন দুনিয়ার কাঠ নষ্ট হয়ে যাচ্ছে, মায়াও লাগে গ্যাসে রান্না করতে। হ্যাঁ, গ্যাসের যা দাম। হ্যাঁ, গ্যাসের দাম আবার বেড়ে গেছে। তো যাই হোক, আজকে কি কি রান্না হচ্ছে সেটা নয় পরেই জানা যাক। তো ভেন্ডি আনা হয়েছে, কালকে বিকেলবেলা ভেন্ডি এনেছিলাম কাকাদের জমির থেকে, তো ভেন্ডিটাও করা হবে আজকে। তো মা রান্না বান্না শুরু করে দিচ্ছে সকালবেলায়। এত সকালে রান্না করলে আজকে তো দুপুরে করবো না? দুপুরে রান্না করবো না, এই কাঠে রান্না করবো বলে একবারে রান্না করে যাচ্ছি। ও হ্যাঁ, রং করতে এসছে কাকা, আজকে মনে হয় মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ওখানে, গ্রিল টিল দিয়ে সব দিয়ে। ডিমের মাবলেটটা তো অনেক পিছনের একটা। তো যাই, একটু বাজার করতে হবে। একবারে নিয়ে আসবেন কি লাড্ডু? লাড্ডু, হ্যাঁ নিয়ে যাবো। তো রং করতে এসছে কাকা, সাইকেল, এটা সাইকেলটা নিয়ে যাই। সাইকেলের বাবা, সাইকেলটা সেই সাইকেল তো। চলো ব্যাগ নিয়ে নি একটা, দাঁড়া। সাইকেলে আবার ব্রেক ট্রেকও ঠিক নেই। ওই কাকার সব সৈন্যগণ পার্টনার, এই কাকার সব ওই দোকান ধার দেওয়ার পরে এদের এবার খাবার দাবার দেওয়া হবে। তো কাকার সৈন্য সামন্ত সব এখানে এখন সব এক জড়ো হবে। কাকার সবাই বসে বসে এখন খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট হচ্ছে। তো বাজার করে নিয়ে চলে এসেছি আলু, বিস্কুট, পেঁপে আর একটা চাল কুমড়ো এনেছি, চাল কুমড়োর ডাল দিয়ে করবে, তা মা রেখে দিল, এ ঘরে রেখে দিল। তো কাকা এসছে রং করতে, তো একটু চা করতে হবে, মা রান্না বান্না করছে, আমি উপরে গ্যাসে চাটা করে নিই। বাহ, রং তো ভালোই লাগছে, ভালোই তো লাগছে। হ্যাঁ, ঠাকুরঘর মনে হচ্ছে। হ্যাঁ বাবা, পড়াশোনা করছো? হ্যাঁ হ্যাঁ করো, ঠিক আছে, গুড বয় গুড বয়। বিস্কুট এনেছি, আলু এনেছি, পেঁপে এনেছি। ঠিক আছে, রাখো, আমি রেখে দিই, নিচে রেখে দিই। পড়াশোনা করে তারপরে খাওয়া দাওয়া করবা, তারপর খাওয়া দাওয়া করবা, স্নান করবা, বিশ্রাম নেবা, আবার বিকালের পড়াশোনা করবা, আবার খেলা করবা। ঠিক আছে?
আর পুকুরটা তোমাদের অনেকদিন দেখাচ্ছি না, কারণ খুব কষ্ট লাগছে। এত কষ্ট করে পরিষ্কার করেছি পুকুরটাকে, তোমরাও জানো খুব ভালো করে। তো পুকুরটা রেগুলার বৃষ্টি হচ্ছে, তো একটু খরা সুবিধা না হওয়া পর্যন্ত এই পুকুরে জেসিবি নামানো যাবে না। তো সেই কারণে এই যে পড়ে রয়েছে। তো একটু ভাবছিলাম 2-3 দিন হচ্ছে যদি একটু খরা পেতাম তাহলে ওর মধ্যে কাজটা সেরে নিতাম, কিন্তু সেই সুবিধাটাই পাচ্ছি না। আজকে সকালবেলার থেকেও মেঘলা মেঘলা ওয়েদার ছিল, এই সবে একটু রোদ্দুর উঠলো। তো কি করব বলো, এই যে এই অবস্থা পুকুরটার, এখন আর কিছু করারও নেই যতদিন না খরা আসছে। তো খরা আসলেই সঙ্গে সঙ্গে কাজটা শুরু করে দেবো ভাবছি, সবই তো রেডি রয়েছে। তো এই যে হচ্ছে ঠাকুর ঘরের দরজা, এক কোট মেরেছে, আরও আর এক কোট করবে, আর ডিজাইনগুলো অন্য অন্য কালার করবে। সে কাকার কাছে আছে নানান রকমের কালার, তো বলছে আমি একটু একটু লাগবে, তা আমি নিয়ে আসবো ওখানে। কাকা রং করে তো সব বাড়িতে, তো একটু একটু করে আছে সব। আর এই যে এরকম হয়েছে বর্ডারটা, এরকম করে ওপরটা সিলিংটা সাদা কাছে, ওপরটা এরকম খড়ি টাইপের, আর দেওয়ালটা একটু ডিপ গোলাপি, আর ভেতরটা একটু হালকা গোলাপি, আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবার। আর এই গ্রিলটা হলেই এইদিকে সব কমপ্লিট। ওপরটায় মনে হয় আর এক কোট মারবে লালটা, আর এটা কমপ্লিট হয়ে গেল। আজকে ডবল কোট মেরে দিয়েছে, আর ভেতরে এই সবুজটাও ডবল কোট মারবে, এক কোট মেরেছে। তো এখন ওপরে আবার কী রান্না হচ্ছে দেখি। ও পটল, সর্ষে পটল নাকি? সর্ষে পটল, এটা মা খুব ভালো করে, আর গরমের দিনে ম্যাক্সিমাম দিনই এটা থাকে আমাদের মেনুতে। আর বাকি রান্না হয়ে গেছে। এটার মধ্যে আছে মনে হচ্ছে ডাল, হ্যাঁ এই যে ইয়ে ডাল, মটর ডাল, চাল কুমড়ো না, ইয়ে কি গেমি কুমড়ো দিয়ে ডাল, বেগুন ভাজা গাছের, আর এখানে আছে ভেন্ডি আর আলুর সবজি। আজকে মঙ্গলবারের মেনু এগুলো। কালকে ভেন্ডি তুলে নিয়ে আসলাম, সেই ভেন্ডিটাই। আসলে এমনি এমনি বলি নিরামিষের দিন খাওয়াটা বেশি হয়ে যায়, তো এত ভালো ভালো সবজি হয়, বেশি বেশি সবজি, তো যেগুলো তৃপ্তি করে খাওয়া যায়। আর তৃপ্তি করে খেতে গেলে একটু লিমিট থাকে না, আনলিমিটেড হয়ে যায়, বেশি বেশি খাওয়া যায় এই আর কি। তো যাই হোক, ওয়েদারটা এরকম, আকাশটা কি সুন্দর লাগছে না? মেঘ আছে নাকি? হ্যাঁ, বেশ সুন্দর লাগছে আকাশটা। তো বাবু সকালবেলা কিষাণুকে পড়ানো টানো শেষ করে এই রোদ্দুরের মধ্যে গেছে এখন ওই এটা তুলতে। ওইখানে একটা কাঠ রয়েছে, কাঠটা ভিজে ভিজে নষ্ট হচ্ছে, তো কাঠটা তুলতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে পচে। তো গেটে তো চেরি কালার করেছে পুরো টোটাল, আর এই যে ডিজাইনগুলো এগুলো সোনালি কালার করা হচ্ছে। তো বাবুও একটু ইচ্ছে হলো পেন্ট করবে, তো বাবুও কাকুর সাথে সাথে করছে, তো আশা করছি ভালো লাগবে। তো পুকুরের যা অবস্থা, গাছগুলোকে দমিয়ে না রাখলে সমস্যা আছে, আবার আগের মতন জঙ্গল হয়ে যাবে, তখন পরিষ্কার করতে খুব মুশকিল হয়ে যাবে। তো যতই আজকে প্রচণ্ড রোদ্দুর হচ্ছে। সার্ফের জল দিলে ভালো কাজ করে, তো সার্ফের জল একটু ছিল, দিয়ে দিই মধ্যে। হ্যাঁ বাবা, আসছি দাও। चलो चल धन्नू, आज तेरा बसंता का इज्जत का सवाल है।
बसंती नहीं बसंता। चलो धन्नू धन्नू, चलो धन्नू। बसंता का इज्जत का सवाल है आज। इतनी गर्मी में काम करना होगा। जय भोलानाथ, जय बजरंगबली। देखो রোদ্দুরের তেজ এখন একটু আর কমলো মনে হচ্ছে। আরে বাপরে, এই দেখো যে ডুমুর বড় বড় ডুমুর গাছগুলো কেটেছিলাম সব আজ একদম সমান হয়ে গেছিলো, পরিষ্কার হয়ে গেছিলো, আর বড় বড় হয়ে উঠছে। সব দমিয়ে দিতে হবে। হবে কি না তাই ভাবছি, মনে হচ্ছে না হবে। প্রচুর হয়েছে, প্রচুর। ঘুমানোর নাটক করছে আজকে। ঘরে দরজা বন্ধ করে ঘুম পাড়ানো হয়েছে, ঘুমাতেই চায় না মোটে। তো আমি পুজো টুজো দিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই ছেলেটাকে ঘুম পাড়াচ্ছি, ঘুমাচ্ছে না মোটে। তো দরজা বন্ধ করে আজকে ঘুম পাড়ানো হয়েছে, যাতে করে না ঘুমিয়ে যাবে কোথায়। দেখি কি করে। আর এদিকে আমাদের ঠাকুর ঘরের দরজায় রং কমপ্লিট, ঠাকুর ঘরও কমপ্লিট। এই যে ঘরটা, ঘটের উপরে সবুজ কচি কলাপাতা কালার দিতে হবে, সেটা ছিল না বলে ওই কাকা হলুদ আর নীল অ্যাড করে এইটুকু বানিয়েছে। তো বলছে এটাতে হবে না, তো পরে কাকা এক সময়, কাকার বাড়িতে আছে সবুজ কালার, তো ওটা নিয়ে এসে এক সময় লাগিয়ে দেয়। তো এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, মায়ের একটু শরীরটা খারাপ যাচ্ছে, তো একটু ডাক্তার দেখাতে হবে। তো সেই কারণে আজকে নাম লিখিয়েছি। তো যাবো কিছুক্ষণ পরে। কিষাণুকে ওই জন্য ঘুম পাড়ানোর চেষ্টা করছি, যখন নিয়ে যাবো। ও মোটে ঘুমাচ্ছে না। যাই, আমার গাড়িটা আবার পাংচার হয়ে গেছে, বাবুর গাড়িটা। আমার গাড়িতে উঠতে পারে না মা, তো বাবুর গাড়িটা নিয়ে যেতে হবে। তো বাবুর গাড়িটা পাংচার সারিয়ে নিয়েছে। আর যেতে হবে ওই 6:30 7টার দিকে ডাক্তারবাবু আসবেন। তো ওই 7টার দিকেই যাবো ওখানে। নাম প্রায় 16-17 নম্বরে, মেডিসিনের ডাক্তার। আর কয়েকটা কাটাতে এখন খুলে ফেলবে হয়তো। এই যে আরও এত রং সব বেঁচে গেছে। তো রং তো কিনিনি, মানে কিনিনি বলতে কিনতে হয়েছে। এই যে যেমন এই কালারটা, এটা চেরি কালার, এই রংটা কিনতে হয়েছে। আর এটা কাকার কাছে ছিল, কাকা নিয়ে এসছে। আর বাকি দেয়ালে যা রং সব ছিল এগুলোই, তো এগুলো আর কিনতে হয়নি। তো যাই হোক, এত রং এখনও রয়েছে। তো এই রঙগুলো আবার যত্ন করে রাখতে হবে। আমাদের পুরনো ঘরটার একটু কিছু কাজ আছে, দেয়াল টেয়ালগুলো খসে খসে পড়ছে, তো ওইগুলো একটু রিপেয়ারিং করে তো ওই রঙগুলো চেঞ্জ করতে হবে। মাকে নিয়ে যেতে হবে ডাক্তার কাছে। তো মা আবার আমার বাইকে বসতে পারে না, তাই বাবুর বাইকটা পাংচার ছিল, ঠিক করিয়ে নিচ্ছি। পাইপটাই যে ছাদে ছিল সেটাকে নামিয়েছি, এটাকে গুটিয়ে ঘরে রেখে দেবো। ছাদে শুধু শুধু জায়গা দখল করে বসে রয়েছে। এটা অনেকটা লম্বা রয়েছে। 10 পাইপের কল বসিয়েছিলাম তখন, এটা তুলেছি। হ্যাঁ, তুলে এটার থেকে একটা কল বসিয়েছি, আরও এতটা বেঁচে গেছে দেখো। তো আমি জামা কাপড় পরে রেডি হয়ে গেছি, মা রেডি হয়ে গেছে। তো এখন যাচ্ছি বাতকুলাতে। মা আর আমি যাচ্ছি, কিষাণু ঘুমাচ্ছে। তো মাকে ডাক্তার দেখাতে হবে। আর প্রেসক্রিপশন যেগুলো ছিল আগে, তো সব এখানে গুছিয়ে নিয়েছি। ব্লাড টেস্টের কিছু ছিল, গেল মাসেও ব্লাড টেস্ট করা হয়েছে, সুগার প্রেশারের, ওই প্রেশার কী বলছি, সুগারের। তো এগুলো করা হয় মাঝে মধ্যেই। তো যাই হোক, সেগুলো সব রিপোর্ট নিয়ে নিয়েছি। এবার যাই দেখি, 7টার সময় ঢুকতে বলেছে, কারণ টাইম তো হয়েই গেল। তো বেরিয়ে পড়ি, চলো। কিষাণুর পাশে বাবুকে বললাম যে শুয়ে থাকতে, উঠলে সাবধানে ইয়ে করতে, ঘন্টাখানেকের মধ্যে চলেও আসবে। আর ও ঘুমালে, দুপুরবেলা ঘুমায় তো বেলা অনেক ইয়ে করে,
তো জন্য উঠতে উঠতে দেরি করে ফেলে। তো ভৌমিক মেডিকেল এখানে আসি। তো চলে এসছি ইয়েতে করে, আর অনেক কিছু কেনাকাটাও করেছি। চলো দেখাচ্ছি। কিষানও ঘুম থেকে উঠেছে কিনা আগে দেখি। কিষানু মিত্র ঘুম থেকে উঠেছে? ওরে বাবা, এখনো ঘুমের থেকে ওঠেনি, এখনো ঘুমাচ্ছে। ওরে বাবা, নড়ে আবার নড়ে একটু। বৃষ্টি হবে না তাও ভালো, কিন্তু এই যে মেঘ মেঘ করে থাকলে না আরো বিপদ। মেঘ করে থাকলে ব্যবসা একটা গরম বিচ্ছিরি ভাবে আসে, তো খুব কষ্ট হয় ওটাতে। তো যাই হোক, বৃষ্টি হবি না মেঘ করিস না, তাহলে মেঘ যদি করিস তাহলে তো বৃষ্টিটা হয়। তো আজকে কদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল, তো আজকেই বৃষ্টিটা হয়নি। মেঘ মেঘ করছিল সকাল থেকে, দুপুরবেলা আবার করলো। ওষুধ দিয়ে এসে বসেছি, দেখছি মেঘ করেছে, 2-4 ফোঁটা বৃষ্টিও পড়েছে। দেখে ভাবলাম যা, আমার খাটাখাটি আজকে বৃথা হয়ে গেল। ওই টাক ফাটা রোদ্দুরের মধ্যে 2 ঢপ ওষুধ দিয়েছি, ভাবতে পারছো? তো এসে কেবল বসেছি আর দেখছি বৃষ্টি হচ্ছে, আমার তো মাথায় হাত। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায় হয়নি, তো গরমে কষ্ট করছি। আর রাজপুর থেকে আসলাম, কী কী নিয়ে এসছি। তো মায়ের ডাক্তার দেখানো হলো না আসলে। মা আগে এই প্রবলেমের জন্যেই মার যে শরীর দুর্বল লাগছে, মুখে স্বাদ নেই, এটাও হালকা জ্বর কন্টিনিউ, এরকম একটা ব্যাপার রয়েছে। তো সেটার জন্য আগে যে ডাক্তার দেখিয়েছিল সেই ডাক্তার বাবুর আজকে নেই, কালকে আছে। তো আজকে একজন মেডিসিনের ডাক্তার ছিল, তো তাকে আর দেখালাম না। গিয়ে তারপরে শুনলাম যে আগামী দিন আছে, তো সেই জন্য বললাম যে তাহলে আগামী দিনই দেখি নেবো। মা বললো ঠিক আছে, কারণ ডাক্তারটা বেশ ভালো। তো যাই হোক, আসার সময় কেনাকাটা করে আসলাম। এই চিড়ে ভাজা নিয়ে এসেছি কিছুটা, তো মাঝে মধ্যে খাওয়া টাওয়া যায় খিদে খিদে পেলে কখনো কখনো। তো আর মৌসুমি নিয়ে এসেছি চারটে 50 টাকা দাম আছে। তারপরে এনেছি কিষানের জন্য একটা আটার ম্যাগি, এটা 116 টাকা দাম নেয়, 116 টাকা দাম নেয়। কিষানের খাবার চিপস, রেড কালারের চিপস ভালোবাসে, আর একটা পটি। অনেকদিন বাইরের খাবার, তো বাইরের খাবার আমি ওকে খুব একটা দিই না। আমার বন্ধু বান্ধবের কিছু বাচ্চারা আছে যারা বাইরে এত খায় না, কি বলবো। বন্ধু বান্ধবেরা মানে আমার বন্ধুর যে দোকানটা আছে তোমরা জানো, তো ওর দোকান থেকে খাবার বেশ ভালো, অনেক খাবার টাবার পাওয়া যায় অনেক কিছু। তো ওর দোকান থেকে কিছু কিছু বাচ্চার জন্য না রেগুলার 100 টাকা করে বাজার নিতে হয়, 100 টাকার করে খাবারই নিতে হয় তাদের। তো সেটা দেখে ভাবি কিষানও তো কত ভালো, ও বাইরের খাবার খাই না হিসাব মতো। যখন দোকানে যায় তখন একটু একটা লজেন্স, একটা ক্যাডবেরি, একটা চিপস, এইসব। আমার সাথে গেলে দোকানে কিন্তু তখন পায় না, আর খুব কমে মেনে যায়, খুব কম, মানে 10 টাকা 15 টাকা এর মধ্যে হয়ে যায় খাওয়া। আর একটা ঘটনা শোনো, তো হচ্ছে পিডিয়াশিওর আমি অনেক দিন ধরে খাওয়াচ্ছি ওকে। তো একটা মানে 1 কেজি 1400 টাকা নিয়েছে আগে। এই প্রথমে বলবি বেবি ফুডে আমার মনে হচ্ছে মানে আমরা আইডিয়া করতে পারবো না এত বেশি দাম নেয় বা এত উল্টো পাল্টা দামের। তো আমরা তো ভাবি খুব দামি জিনিস, অনেক দাম নিয়ে নিয়েছে, কিন্তু দামের বেলায় হয়তো এতটা নয়, কিন্তু দোকানদারেরা বেশ একটা প্রফিট করে এর থেকে, বেবি ফুড থেকে। আমার আজকে এই আইডিয়াটা হলো, তার কারণ এটা আমি নিই 1400 টাকা করে। আমি এর আগেও কয়েকবার নিয়ে এসেছি, যে দোকান থেকে নিই 1400 টাকা করে নেয়। তো আজকে নিল 1300 টাকা, বেশ ভালো, সেটাও মেনে নেওয়া। যে ডাক্তার ওখানে গেলাম, ভৌমিক মেডিকেল, ওখানে বেবি ফুডের একটা শপ আছে ওদের। 1 কেজির দাম বলছে কত জানো? 1700 কিছু একটা বললো সামথিং। আমি বললাম কি বলছো, আমি 1400 টাকা করে নিই। বলছে না না অত কম দাম না, তবে তারপরে বলছে যে একটা ডিসকাউন্ট আছে, তো কি একটা বললো যেন, তো তাতে করে ওই
সবখানিক টাকা ডিসকাউন্ট হচ্ছে। কিন্তু আমি বললাম ঠিক আছে রাখো, আমি দেখে আসছি। এত টাকা ডিফারেন্স একটা সন্দেহের বিষয়। গেলাম সেই দোকানটায়, যে দোকান থেকে নিই, আজকে আমার কাছে 1300 টাকা নিই, যেটা 1400 করে নিই। তো আমি দেখলাম কি পরিমাণে তাহলে এরা প্রফিট করে, ভাবা যায়। যদি আমি 1650 টাকা দিয়েও নিতাম, প্রথমে তখন আমাকে 1750 বলেছিল, 1700 সামথিং কিছু একটা বলেছিল, মনে নেই আমার সঠিক। তো 1750 এরকম হবেই, তার বেশি টাকা কম হবে। তো বলার পরে বলছে 100 টাকা ডিসকাউন্ট, তারপরেও যদি নিতাম তাও আমার কত লস যেত ভাবো, 350 টাকা। এই প্রোডাক্ট মানে মাথায় বাড়ি, আমি জানতাম তাই। তো এই কথাটা তোমাদেরকেও বলে রাখলাম, যার জন্য কারণ তোমরাও যাতে করে এভাবে না ঠকো। আমি ভাগ্যিস আগে অন্য দোকান থেকে নিয়েছিলাম, দামটা জানতাম, নাহলে তো ওখান থেকে আমি ওই টাকা দিয়ে নিয়ে নিতাম, হয়ে গেছিল। তো যাই হোক, কিষাণু ঘুমাচ্ছে, আমরা আসলাম খাটাখাটনি করে, ভীষণ ঘেমে গেছিলাম। এই ফ্যানের তলায় একটু বসে, কিষাণু এখনও ঘুমের থেকে ওঠেনি। তো ওই ঘরের থেকে আবার এখানে এনে শোয়ালাম। তো এখানে যেহেতু আমাদের এখন রান্না বান্না এটা ওটা চলবে, তো সেই জন্য। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। আগামী দিন আসছি আমার নতুন ভিডিও নিয়ে। তো চলো, বাই বাই।